নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজ থেকে 2 মাস আগে আপনাদের একটা পায়রা দেখিয়েছিলাম না, মনে আছে সেই পায়রাটা? গমঠোঁটের, শাক সবুজ, মাদি, মনে পড়ছে সেই পায়রাটা? হঠাৎ করে এরকমভাবে ভিডিও থেকে ভ্যানিশ হয়ে গেছে। আপনারা কি খেয়াল করেছেন? যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, তো সেই পায়রাটা হঠাৎ করে উড়ে গেছিল। ঠিক আছে, যদি আপনাদের মনে থেকে থাকে, যারা আমার ডেলি ব্লগগুলো দেখেন তারা হয়তো জানবেন। তো ফাইনালি আজকে লফটে দেখিয়ে দিই ওই 2 মাস পরে ওই শাকসবুজ মাদি পায়রাটা, ছোট্ট ঠোঁটের, খুব সুন্দর একটা গেটআপের পায়রা, ওড়াই পায়রা। ওই পায়রাটা আজকে 2 মাস পর বাড়িতে রিটার্ন এসছে। পায়রাটা একবার তাও আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে এখন নর পায়রা অনেক পরিমাণে রয়েছে, তো ভাবছি যে এরকম একটা নর পায়রা যখন রয়েছে, মাদি পায়রা যেহেতু রিটার্ন এসছে, জোড়া দিয়ে ফেলি। তো এখন কোন পায়রাটার সাথে কোন পায়রা জোড়া দিচ্ছি, আর কোন মাদি পায়রাটা উড়ে গেছিলো, যার কারণে আজকে আবার রিটার্ন এসছে 2 মাস পরে, দেখাই চলুন আপনাদের। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং পায়রাটা শখ করাবো আপনাদের কাছে। ভিডিওটা লাস্ট অবধি স্কিপ না করে দেখতে থাকবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি রয়েছি এখন লফটে নতুন পায়রা অনেক নিয়ে এসেছি এখন। এই যে লফটের সামনেই দাঁড়িয়ে রয়েছি, এদিকে ওইদিকে এখন পায়রা নেই, পায়রাদের খাবার দিয়ে এখন এদিক ওদিক রয়েছে কোথাও, ওই যে গাছে ওখানে 3-4টে আছে, আর বাদবাকি সব ঘরের ভেতরে এদিক ওদিক রয়েছে। এদিকে জাক পায়রা তো ডিম দিয়ে দিয়েছে। ফাইনালি একটা খুশির খবর, জাক পায়রা ডিম দিয়ে দিয়েছে, ডিমের মধ্যে বসে। আর তার মধ্যে এইদিকে এই যে বিস্কুট আর হচ্ছে এই যে একদম ঘোর, এরাও ডিম দেবে। তার সাথে এই যে মাদি পায়রাটা তাদের বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে এইখানে, আপনারা দেখছেন। এবং এই যে ফুলশিরা নর পায়রাটা, যেটা 2 ফুট হাইটে বাজি, লং সাইজের পায়রাটা এখানেই আসে। তো এখন ঘরের মধ্যে চলে এসেছি। এবার আপনাদের কাছে পায়রাগুলো সব করে দিই, কোন পায়রাগুলো আইস কোয়ালিটি, সাথে পাঞ্জা, ডানা সবকিছু দেখিয়ে দিচ্ছি, আর কোন নটটার সাথে আমি পেয়ারিং করব। এই মাদি পায়রাটা যেহেতু এসছে সিঙ্গেল, আবার হঠাৎ করে কখন বাড়িতে উধাও হয়ে যাবে তার নেই ঠিক। বাড়িতে এসে হঠাৎ ছাদে এসে দেখছি এই পায়রাটা, দেখে চিনেছি না লাগছিল প্রথমে, তারপরে ভাবলাম না এই পায়রাটা তো উড়ে গেছিল, তারপরে ফট করে ধরে দিয়েছি, এই ঘরের মধ্যেই ঢুকেছিল ডাইরেক্ট এসে। হঠাৎ আজ দুপুরবেলা ছাদে উপরে এসে দেখলাম যে এই পায়রাটি রিটার্ন চলে এসেছে, ঠিক আমার এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা এসে এখানটা দাঁড়িয়েছিল। ঠিক আছে, তারপরে কোনো মতে পালানোর চেষ্টা করেছে কিন্তু ধরা পড়ে গেছে। তারপরে এখন এই যে খাঁচার মধ্যে রেখেছি এখন মাদি পায়রাটা, এই যে। ঠিক আছে, তা আবার আপনাদের কাছে স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি এখন কোন পায়রা। যে পায়রাটা উড়ে গেছিল সেই পায়রাটা হচ্ছে এই পায়রাটা, দেখুন মনে পড়ছে এই পায়রাটার কথা? আইস কোয়ালিটি আপনাদের কাছে ভালো করে শখ করে দিচ্ছি, হচ্ছে পায়রার আইস কোয়ালিটি একদম ছোট্ট ঠোঁটের মধ্যে। এই হলো পায়রার পাঞ্জা। ঠিক আছে, পাঞ্জার কোয়ালিটি একদম ছোটো ছোটো নোখ রয়েছে, এই হচ্ছে সেই পায়রাটা। আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এই হচ্ছে পায়রাটা, শাক সবুজ মাদি পায়রা। ভাগ্যিস মাদি পায়রাটা বাড়িতে এসছে, বাড়িতে যেহেতু নর পায়রার অনেক হিউজ পরিমাণে রয়েছে, এই মাদি পায়রাটাকে দিয়ে আমি এবার নর পায়রাটা জোড়া দেব। ঠিক আছে, এবার নর পায়রাটা দেখিয়ে দিচ্ছি আপনার। নর পায়রাটা এটা আমার নতুন কালেকশন করা, এই যে পায়রার আইস কোয়ালিটি দেখে নিন, এটা হচ্ছে নর পায়রাটা। ঠিক আছে, কালো সবুজ পায়রাটা দেখে নিন, খুব সুন্দর একটা নর পায়রা রয়েছে, বিগ সাইজের লং সাইজের পায়রা আছে। এই পায়রাটার সাথে ভাবছি আমি শাক সবুজ মাদি পায়রাটা জোড়া দেবো। দুটোই হাই ফ্লাইং পায়রা রয়েছে, দুটোই ওড়াই পায়রা। হচ্ছে পায়রার পাঞ্জা, পাঞ্জার কোয়ালিটি। ঠিক আছে, আপনার কাছে সব করে দিচ্ছি, এ হচ্ছে পাঞ্জার কোয়ালিটি, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। ছোটো নোখ রয়েছে, ঠোঁটটাও খুব একটা ছোট না, মানে মিডিয়াম সাইজের আছে। তো আমার কাছে যেহেতু বাড়িতে নর পায়রা রয়েছে, তো ভাবছি যে মাদি পায়রাটার সাথে জোড়া দিয়ে দিই, জোড়া নিয়ে নেবে, গরম পায়রা আছে। এ হচ্ছে পায়রা দুটো স্ট্যান্ডিং, দেখে নিন আপনারা কীরকম কী স্ট্যান্ডিং আছে। পায়রা দুটো স্ট্যান্ডিংটা আপনারা ফলো করবেন, এই যে নটটা আর পিছনে এই শাকসবুজ মাদিটা। ঠিক আছে, আজকে রাতের মধ্যে এই পায়রা জোড়াটা আমি দিয়ে দেবো পেয়ারিং করার সময়। এই এক পেয়ার আমি পেয়ারিং করব, দুটো সাদা চোখের মধ্যে আছে। তো এই দুটো পায়রা আমি আজকে রাতেই পেয়ারিং করে ফেলবো, যেহেতু বাড়িতে নতুন পায়রা। এই হচ্ছে মাদি পায়রাটার ফুল গেট আপ বা স্ট্যান্ডিং, আর এই হচ্ছে নর পায়রাটার ফুল গেট আপ আর স্ট্যান্ডিং। ঠিক আছে, এই দুটো পায়রা আমি পেয়ারিং করব। এইখানে আপনারা দেখছেন একটা ঝুটি বেলে সবুজ নর পায়রা আমি কালেকশন করেছি। এই যে এখানে সামনেই রয়েছে ঝুটি, হলুদ চোখের খুব সুন্দর একটা নর পায়রা রয়েছে এইখানে, এটা আমার কালেকশন করা পায়রা। পায়রাগুলোকে ছেড়ে আপনাদের দেখিয়ে দিই, আর উড়ে যেতে পারবে না, ডানায় সেফটি পিন করা আছে, আর উঠতে পারবে না। এই যে দেখুন, এই যে মাদিটা, এই যে নটটা। ঠিক আছে, দেখিয়ে দিলাম আপনাদের কাছে, ওই যে মাদিটা ওইখানে রয়েছে, সেই মাদিটা। আর এই যে নটটার সাথে আজকে রাতে আমি পেয়ারিং করব।
এই মাদিটা আমার বাড়ির থেকে উড়ে গিয়েছিল। আপনাদের কাছে জিজ্ঞাসা করে নিচ্ছি, এই পায়রা দুটো পেয়ারিং করলে কীরকম হবে? যেহেতু আমার কাছে কালো সবুজ মাদি পায়রা নেই, তো শাক সবুজ রয়েছে, শাক সবুজের সাথেই পেয়ারিং করি। পরে যদি আমি কালো সবুজ মাদি পায়রা পেয়ে যাই তাহলে তখন আমি চেঞ্জ করে দিতে পারবো। এখন তো আমার কাছে যেহেতু নর পায়রা অনেক পরিমাণে রয়েছে, তো মাদি পায়রার সঙ্গে পেয়ারিং করাই আমি সুবিধাজনক মনে করলাম, সেই জন্য আপনাদের কাছে দেখালাম। বাড়িতে আমি এসে হঠাৎ ছাদে উঠে এই যে এই জায়গাটা দিয়ে ঢুকছি, আমার পিছনে রয়েছে, এটা হচ্ছে নরপায়রার ঘর। নরপায়রার ঘর দিয়ে ঢোকার সময় ঠিক এইখানটায় পায়রাটা ঢুকে এখানে দাঁড়িয়েছিল। আমি তো হঠাৎ করে চমকে গেছিলাম, এই পায়রাটা তো আমার না। তারপরে একটুখানি চিন্তা ভাবনা করার পরে মনে পড়লো যে এই যে মাদি পায়রাটা উড়ে গেছিলো। তখনই আমি ডাউট হয়েছে যে পায়রাটাকে ধরতে হবে, নাহলে আবার বেরিয়ে যাবে, নাহলে আবার কোথাও চলে যাবে। হয়তো এই পায়রাটা কেউ ধরে রেখেছিল, আমার যতটা মনে হয় মাদি পায়রাটা কেউ ধরে হয়তো রেখে দিয়েছিল, তখন ডানা জাস্ট হালকা উঠেছিল। যারা আপনারা ভিডিওটা দেখেছেন আগের ভিডিওগুলো, পায়রাটা কালেকশন করে নিয়েছিলাম, ডানার খুব বাজে অবস্থা ছিল, ডানা তুলে দিয়েছিলাম নতুন ডানা যাতে গজায়, তো ডানা হালকা একটু ওঠার পরে উড়ে গেছিলো। এখন এসে দেখছি যে পায়রাটা পুরোপুরি একদম ডানা ফানা উঠে পুরো একদম প্রপারলি উঠতে পারে, হাই ফ্লাইং পায়রা। তারপরে আমি ডানা সেফটি পিন মেরে ঘরের মধ্যে এখানে রেখে দিয়েছিলাম, তারপরে আপনার কাছে এখন শখ করালাম। এখন সব পায়রা তো ঘরের মধ্যে নেই, সব পায়রা এখন কিছু কিছু ওইদিকে রয়েছে, কিছু কিছু এদিকে রয়েছে। তো এর মধ্যেই আরও কিছু পায়রা আমি আপনার কাছে সেল করে দেবো। তো ভিডিওর মধ্যে জানাতে থাকবো। বাড়িতে 2 মাস পরে শাক সবুজ মাদি পায়রা আজ রিটার্ন চলে আসলো, এটাই হচ্ছে আপনাদের কাছে জানানো ছিল। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টান রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই শেয়ার করবেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে। আর যদি আরও হাটের বা ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, এই যে এই জায়গাটা দেখুন, দুখানা ছবি আসছে, দুখানা ছবির মধ্যে যে কোনো একটা ক্লিক করে দিন, হাটের ভিডিওগুলো দেখতে পারবেন, পায়রার দামগুলো জানতে পারবেন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।